সো গাইজ এখন আমি আপনাদেরকে যে এআই ডকুমেন্ট যে ভিডিওটা দেখাবো সেটা আমি তৈরি করেছি একদম টোটালি ফ্রিতে। আপনিও এরকম এআই ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। এর কোনো লিমিট নেই। আপনি স্ক্রিপ্ট থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও, ভিজুয়াল সবকিছু আপনি এআই দিয়ে তৈরি করতে পারবেন, তা একদম ফ্রিতে। আপনি চাইলে দিনে একটা, দুটো, পাঁচটা, 10টা ভিডিও তৈরি করতে পারবেন। এর কোনো লিমিট নেই। তো সবার আগে আপনি এই ভিডিওটা দেখুন, তারপর আমরা কথা বলবো। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ। আর ঠিক সেই অন্ধকার সময়ে দীপ্ত হয়ে উঠেছিল এক নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশকে স্বাধীন করার অটল সংকল্পে তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাদের লক্ষ্য ছিল একটাই, স্বাধীন ভারত। তখনই নেতাজি উচ্চারণ করেন ইতিহাসের সেই অগ্নিবাণী, তুম মুঝে খুন দো, मैं तुम्हें আজাদি दूंगा। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিই। এই আহ্বান শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল লক্ষ মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেওয়ার শক্তি। আজাদ হিন্দ বাহিনী অগ্রসর হয়েছিল সাহস নিয়ে, আত্মত্যাগ নিয়ে, স্বাধীনতার স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাস নিয়ে। নেতাজির সেই ডাক আজও আমাদের মনে করিয়ে দিয়ে, স্বাধীনতা কখনো উপহার নয়, স্বাধীনতা অর্জন করতে হয় সংগ্রামে। তো দেখলেন আমি এখানে শর্ট ভিডিও বানিয়েছি ভিডিও পারপাসের জন্য। আপনি চাইলে লং ভিডিও তৈরি করতে পারবেন। হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে এআই ডকুমেন্টারি ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন। আপনি এআই ব্যবহার করে একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। যেই টপিকে ইচ্ছে আপনার সেই টপিকে বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও জেনারেশন আর প্রফেশনাল এআই ভয়েস ওভার সবকিছু একদম স্টেপ বাই স্টেপ। এখন আর এডিটিং জানার দরকার নেই, ভয়েস দিতে না পারলেও সমস্যা নেই, এআই আপনার হয়ে সব করে দেবে। সো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি শেষ হলে আপনি নিজেই এআই দিয়ে পুরো ভিডিও বানাতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। গাইজ, এই ধরনের ডকুমেন্টারি স্টাইলে ভিডিও তৈরি করতে আমাদেরকে একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি ল্যাপটপ বা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তবুও আপনি এই ধরনের কাজগুলো সবই করতে পারবেন। একই প্রসেস থাকবে, আমি আপনাদেরকে কম্পিউটার করে দেখাবো। এর জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে আমাদেরকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। যেই ডকুমেন্টারি স্টাইলে ভিডিও আমরা তৈরি করব তার জন্য আমাদেরকে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিতে হবে আগে। তো চ্যাট জিপিটিতে এসে আপনি এখানে লিখবেন কোন ধরনের ডকুমেন্টারি ভিডিও তৈরি করছেন, সেটা আপনাকে জানাতে হবে চ্যাট জিপিটি। তারপর বলতে হবে যে এটার জন্য স্ক্রিপ্ট লিখে দাও। তো আমি এখানে বললাম নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন এবং তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दिलाऊंगा। তো এটা আমি শর্ট ডকুমেন্টারি স্টাইলে শর্ট ভিডিও বানাতে চাই। তার জন্য তুমি আমাকে শর্ট ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। তো বেসিক্যালি আপনি প্রম্পট দেবেন, মানে এআই কে আমাদেরকে জানাতে হবে যে আমরা কি চাই। সেটা আপনি ইংলিশেও দিতে পারেন, আপনার ভাষাতেও আপনি লিখতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু প্রচুর ভাষা সাপোর্ট করে। তো আমি এখানে বাংলায় লিখে সেন্ড করলাম। এবার দেখুন শর্টস ভিডিও স্ক্রিপ্ট, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেখুন এইখানে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে চ্যাট জিপিটি। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত তখন ব্রিটিশ শাসনের শৃঙ্খলে আবদ্ধ। তো এরকম কিন্তু আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন সেকেন্ড এখানে দেওয়া আছে টাইম অনুযায়ী। ওকে, তো এবার আমি চ্যাট জিপিটিকে বলবো এটার জন্য ভয়েস ওভার তৈরি করতে। আমি এটা বাংলায় বলবো। দেখুন, তো দেখুন এখানে আমি বললাম এই স্ক্রিপ্টের ভয়েস ওভার তৈরি করুন, জাস্ট সেন্ড করব। তো দেখুন আরো কিন্তু একটু বেশি করে সাজিয়ে দিয়েছে আমাদের জন্য, আরো সহজ করে দিয়েছে। দেখুন সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ, আর ঠিক সেই অন্ধকারের সময়ে দীপ্ত হয়ে উঠেছিল এক নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখানে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। ওকে, তো এখানে আমাদের স্ক্রিপ্ট এবার টোটালি তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, এর ভয়েস ওভার তৈরি করতে হবে, মানে ভয়েস দিতে হবে। যদি আপনি নিজে ভয়েস দিতে পারেন তাহলে সব থেকে বেটার হয়, সব থেকে বেস্ট হয়। কিন্তু অনেকেই নিজে ভয়েস দেয় না, তারা চায় এআই থেকে তৈরি করব। তো সেটার জন্য আমি সমাধান বের করেছি। খুব সহজেই আপনি একদম ফ্রিতে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে পারবেন, তাও আবার বাংলাতে। জি হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। তার জন্য আপনি ব্রাউজারে এসে সার্চ করবেন ওপেন এআই এফএম। এখানে সার্চ করার পর আপনি ওপেন এআই ডট এফএম এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এবার এখানে আপনি অনেকগুলো ভয়েস দেখতে পারবেন। তো এখানে নিচে ভাইব আছে, এখানে ভয়েসের মধ্যে আপনি অনেকগুলো ভয়েস দেখতে পারবেন যেগুলো একদম ফ্রি। এই সব ভয়েসগুলোকে আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। তো যে ভয়েসটা আপনার ডকুমেন্টারি হিসেবে সেট করবে, সুটেবল হবে, সেটাকে আপনি চুজ করবেন। যেমন আমি এখানে অ্যাশ রেখে দিলাম। এবার এখানে ভাইব আপনি চুজ করতে পারবেন, আলাদা আলাদা ভাইব আপনি বেছে নিতে পারবেন। এবার মেন যে কাজ আছে স্ক্রিপ্ট, এখানে দেখছেন একটা বাই ডিফল্ট স্ক্রিপ্টে লেখা আছে। সবার আগে আপনাকে এটা ডিলিট করতে হবে। তারপর চ্যাট জিপিটিতে আসবেন, এখানে যে স্ক্রিপ্টটা দিয়েছে আপনাকে সেটা আপনি কপি করবেন। কপি করার পর আপনাকে এখানে পেস্ট করতে হবে। তারপর কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এই যে গ্যাপগুলো আছে সেগুলোকে আপনাকে পূরণ করতে। নাহলে কিন্তু এআই খুবই থেমে থেমে কথা বলবে, এটা একদমই খারাপ দেখাবে। তার জন্য আপনি এই গ্যাপগুলোকে ক্লোজ করবেন। ওকে, তো এখানে কিন্তু আমাদের স্ক্রিপ্টের কাজ তৈরি। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যদি আপনি এআই দিয়ে লং ভিডিওর জন্য ভয়েস ওভার তৈরি করতে চান তাও আপনি করতে পারবেন একদম ফ্রিতে, কিন্তু
এখানে একটা লিমিট আছে। আপনি ১ মিনিট কয়েক সেকেন্ডের ভয়েস ওভার তৈরি করতে পারবেন একবারে। তারপর কি করতে হবে? আপনাকে এটা ডিলিট করে যেইগুলো আপনার বাকি রয়ে গেছে সেগুলোকে আপনি সেম এভাবে কপি করবেন। দেখা গেল আপনার নিচেরগুলো বাকি রয়েছে। তো আপনি এগুলোকে কপি করে ২য় বার আবার এখানে পেস্ট করে ভয়েস ওভার তৈরি করতে পারবেন। ওকে, তো স্ক্রিপ্ট এখানে পেস্ট করার পর একবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এখানে আমি ভাইব, ট্রু ক্রাইম, বাফ এটাকে রেখে দিলাম। লিখুন। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ। আর ঠিক সেই অন্ধকার সময়ে দীপ্ত হয়ে উঠেছিল এক নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশকে স্বাধীন করার অটল সংকল্পে তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ বাহিনী। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলা উচ্চারণ এখানে করছে এই এআই। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এআই দিয়ে ভয়েস জেনারেট করতে পারবেন। একবার আপনার ভয়েস স্ক্রিপ্ট এখানে পেস্ট করার পর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে আপনার স্ক্রিপ্ট। তো চলুন সর্বপ্রথম আমি নেমটাকে চেঞ্জ করে দিই। ওকে, একবার আমি ভয়েস ওভারটিকে আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি। ওইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ। এআই দিয়ে ভয়েস তৈরি করার পর যদি আপনার সেটা ধিমি মনে হয়, স্লো মনে হয় তাহলে কিন্তু এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি খুব ইজিলি পিসি থেকে করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে স্মার্টফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আপনি আপনার স্মার্টফোনের মধ্যে Google Play Store এ আসবেন এবং এখানে গোল্ড ওয়েব অডিও এডিটর লিখে সার্চ করবেন। এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করবেন। এরপর এখানে যে ইম্পোর্ট একটা বাটন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার অডিওটিকে ইম্পোর্ট করবেন। অডিও ইম্পোর্টিং হচ্ছে। তো যারা স্মার্টফোন দিয়ে করবেন তাদের জন্য এটা খুবই কার্যকর হবে। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ রয়েছে। মানে এখানে কিন্তু এআই থেমে, থেমে কথা বলছিল। তো এটাকে ম্যানেজ করার জন্য আপনি অডিওটিকে ইম্পোর্ট করার পর এখানে ইফেক্ট একটা অপশন দেখতে পারবেন। এই ইফেক্টের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন সাইলেন্ট রিডাকশন। আপনি এখানে ক্লিক করবেন। থ্রেশহোল্ড আপনি রেখে দিবেন এখানে -40.00। ডুরেশন আপনি এখানে রেখে দেবেন 0.200। রিডাকশন আপনি এখানে 0 করে দেবেন এবং ম্যাক্সিমাম আপনি এখানে 0.00 করে দেবেন। এবার আপনি প্লে করে শুনতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভয়েস অনেকটা গ্যাপ ক্লোজ হয়ে গেছে, এনহ্যান্স হয়ে গেছে। তো এবার আপনি মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে ফাইলে ক্লিক করবেন। তারপর এটাকে সেভ করবেন। সেভ, রিপ্লেস। এবার আপনি মেনুতে ক্লিক করবেন। আবার আপনি এখানে চলে আসবেন এক্সপোর্ট। তো দেখুন এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার অডিওকে এনহ্যান্স করতে পারবেন। মানে আপনার এআই দিয়ে তৈরি করা অডিও এখন গ্যাপ ফিল হয়ে একদম এনহ্যান্স হয়ে গেছে। তো এরপর আপনি কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখি। তাহলে এখন আমাদের ভয়েস ওভার রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে ভিজুয়াল তৈরি করতে হবে। তো তার জন্য আমরা আবার ChatGPT তে আসবো এবং এখানে এসে আমাদেরকে ChatGPT কে বলতে হবে যে আমরা ভিজুয়াল তৈরি করতে চাই। এবার এখানে আমি আমার স্ক্রিপ্টে লাইনগুলো পেস্ট করছি। তুমি একটা, একটা লাইনগুলোর ভিজুয়াল বানানোর জন্য আমাকে প্রম্পট লিখে দিবে ইংলিশে। সব প্রম্পটের ভিজুয়াল স্টাইল একই রকম হবে এবং থিম একই রকম হবে। যেরকম ডকুমেন্টারি ভিডিওতে হয় ডিটেইলস এর সঙ্গে। তো এইটুকু লিখে আপনি সেন্ড করবেন। লাইনগুলো পাঠাতে বলছি। ওকে, তো আমরা এবার এখান থেকে আমাদের স্ক্রিপ্টের জন্য একটা, একটা করে লাইন নিয়ে ChatGPT কে দেব। ১ম এ এই লাইনটুকু কপি করলাম, পেস্ট করব। তো দেখুন এখানে আমি লাইনটা দিয়েছি সময়টা ২য় বিশ্বযুদ্ধ। তো সেই হিসেবে দেখুন এখানে একটা ভিজুয়াল প্রম্পট ডকুমেন্টারি স্টাইলে জেনারেট করে দিয়েছে ChatGPT। এবার এই প্রম্পট দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ভিজুয়াল তৈরি করতে পারবেন, তাও একদম ফ্রিতে। কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনি ফ্রিতে আনলিমিটেড ভিজুয়াল তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে একটা ব্রাউজারে সার্চ করতে হবে মেটা এআই। মেটা এআই লিখে সার্চ করবেন। ১ম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন meta.ai এবং এর সবথেকে ভালো ব্যাপার হলো আপনি এখানে আনলিমিটেড ফ্রিতে যতগুলো ফুটেজ ভিজুয়াল ইচ্ছে ততগুলো জেনারেট করতে পারেন। এখানে আসার পর আপনি এখানে যে ক্রিয়েট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনি ChatGPT যেটা আপনাকে দিয়েছে সেই প্রম্পটটা আপনি কপি করবেন। কপি করে এই ডেসক্রাইব ইউর ইমেজ এখানে পেস্ট করবেন। এবার আপনাকে জাস্ট এখান থেকে রেশিও চুজ করতে হবে আপনি কোন রেশিওতে তৈরি করতে চান। যেমন আমি শর্টস তৈরি করছি তাই আমি এখানে 9:16 এই রেশিওটা চুজ করব। যদি আপনি ল্যান্ডস্কেপে তৈরি করেন তাহলে আপনি 8:16/9 এই রেশিওটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে 9/16 এই রেশিওটাকে চুজ করলাম। এবার আমি জাস্ট সেন্ড করব। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ২য় বিশ্বযুদ্ধের মতোই ফুটেজ তৈরি করে দিয়েছে। এবার আমরা এটিকে অ্যানিমেট করব, ভিডিওতে রূপান্তর করব। তার জন্য যেই ফুটেজটা আমার প্রয়োজন যেমন ধরুন এটাকে আমি অ্যানিমেট করতে চাই। তো এর উপরে মাউসটিকে নিয়ে আসলে দেখুন অ্যানিমেট একটা অপশন শো করছে, বাটন শো করছে। তো এর উপরে জাস্ট ক্লিক করতে হবে আমাদের। তারপর আপনি একটু ওয়েট করবেন। দেখুন এখানে আমাদের ভিডিও তৈরি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও অ্যানিমেট হয়ে গেছে। দেখুন ২য় বিশ্বযুদ্ধে যেরকম ফাইটার জেট এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম। ওকে। এবার আমরা আবার ChatGPT তে ফিরে আসবো এবং ২য় লাইনটিকে আমাদেরকে পেস্ট করতে হবে। যেমন ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ। এই লাইনটিকে পেস্ট করব। কারণ এর জন্য আমাদেরকে ChatGPT ভিজুয়ালের জন্য প্রম্পটটি লিখে দেবে। সেম এভাবেই কিন্তু প্রম্পটটিকে আপনি কপি করবেন। আবারও চলে আসবেন মেটা এআই এর মধ্যে এবং এখানে ডেসক্রাইব ইউর ইমেজ সেম ওইভাবেই
আগের মতো আপনি এখানে পেস্ট করবেন। যে সেভ আপনার সিলেক্ট করা আছে জাস্ট আপনি সেন্ড করবেন। তো এখানে কিন্তু ৪ টে আলাদা, আলাদা ইমেজ তৈরি করেছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাকে অ্যানিমেট করতে পারেন। দেখুন আমি এটিকে অ্যানিমেট করব। এই সমস্ত কাজগুলো আপনি আপনার স্মার্টফোন দিয়েও খুব সহজেই করতে পারবেন। সেম প্রসেস আপনি ব্রাউজার ব্যবহার করে যেকোনো আপনার স্মার্টফোনের ব্রাউজার যেমন Google Chrome থেকেও আপনি এগুলো করতে পারবেন খুব সহজেই ইজিলি ফ্রিতে। একই প্রসেস সিমিলার দেখুন কত সুন্দর অ্যানিমেট করে দিয়েছে। জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করে এটিকে ডাউনলোড করব। আপনি চাইলে এখান থেকে আলাদা আরো ফুটেজ আছে সেগুলোকে অ্যানিমেট করতে পারেন। যেমন আমি আরেকটা অ্যানিমেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে কত সুন্দর আমাদের ফটোটিকে ভিডিওতে রূপান্তর করে দিয়েছে এই মেটা এআই। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে খুব সহজেই আমরা ফ্রিতে জেনারেট করতে পারবো আনলিমিটেড যত আমাদের ইচ্ছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নাও। তো এভাবে বাকি ChatGPT-কে আমরা লাইনগুলোকে দিয়ে সেই লাইনগুলোর প্রম্পট জেনারেট করব। সেম এভাবেই মেটা এআই এ এসে ইমেজ জেনারেট করব এবং ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করে সেটিকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো। চলুন আমি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস এখানে আমরা আমাদের প্রয়োজন মতো সমস্ত ফটো জেনারেট করে ভিডিওতে অ্যানিমেট করে নিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে অ্যানিমেট হয়ে গেছে। তো এবার আমরা কি করব এই সমস্ত ভিডিওগুলোকে ভয়েসের সঙ্গে মিশিয়ে একটা ভিডিও তৈরি করব। ওকে তো দেখুন এখানে কিন্তু আমি একটা ফোল্ডার বানিয়েছি আজাদ হিন্দ এবং তার মধ্যে আমাদের সমস্ত ফুটেজগুলো এবং ভয়েস ওভারটিকে রেখেছি। এবার সবকিছু আমি কপি করে নিয়ে এসেছি আমাদের Adobe Premiere Pro-র মধ্যে। এবার এখান থেকে আমাদের সিকোয়েন্সে মানে টাইমলাইনের মধ্যে প্রথমে আমরা আমাদের ভয়েস ওভারটিকে এড করব। এরপর আমাদের ফুটেজগুলোকে একে, একে সিন বাই সিন যেরকম সিন আছে সেই হিসেবে আমরা এড করতে যাব। তো এই কাজগুলো কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে করতে পারবেন। আপনার স্মার্টফোনের মধ্যে যেকোনো অ্যাপ্লিকেশন থাকুক, আপনি কাইনমাস্টার, VN, CapCut এইসব অ্যাপগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন স্মার্টফোনের মধ্যে। দ্বিতীয় ভিডিওটিকে আমি এখানে এড করে দেবো। তো এইভাবে আপনি আপনার ফুটেজগুলোকে এড করে নিবেন। চলুন এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। জাস্ট আমরা ভিডিওটিকে ম্যানেজ করে এডিট করে ফাইনাল রেজাল্টটা দিয়ে যাবো। সো গাইস এখানে আমাদের ভিডিও এডিট করা হয়ে গেছে। আমি জাস্ট সিম্পল ভাবে ভিডিওগুলোকে ম্যানেজ করেছি এবং একটা টেক্সট এখানে এড করেছি এবং এখানে একটু গ্যাপ রেখে ডকুমেন্টেশনের মতো ব্ল্যাক ফেড দিয়ে আবার ভিডিওটিকে রানিং করেছি। তো খুবই সিম্পল আমি ভিডিওটিকে বানিয়েছি। জাস্ট আপনি এভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। আপনার যদি আরো কিছু টেক্সট এলিমেন্ট এড করা থাকে সেগুলো আপনি এড করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারত তখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়া এক উপমহাদেশ। আর ঠিক সেই অন্ধকার সময়ে দীপ্ত হয়ে উঠেছিল এক না নেতাজি সুভাষচন্দ্র। দেশকে স্বাধীন করার অনল শক্তি তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাদের লক্ষ্য ছিল একটাই, স্বাধীন ভারত। তখনই নেতাজি উচ্চারণ করে ইতিহাসের সেই অভিমান, তুম মুঝে খুন তো এত হে আজাদি তোকা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেই। এই আহ্বান শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল লক্ষ মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেওয়ার শো। আজাদ হিন্দ বাহিনী অগ্রসর হয়েছিল সাহস নিয়ে, আত্মত্যাগ নিয়ে, স্বাধীনতার স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাস নিয়ে। নেতাজির সেই ডাক আজও আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনো উপহার নয়, স্বাধীনতা অর্জন করতে হয় সংগ্রাম। তো এই ছিল আজকের ভিডিও। এবার আমি চাইলে এই ভিডিওটিকে এক্সপোর্ট করে ইউজ করতে পারবো। সো গাইস আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা হেল্পফুল ভিডিও নিয়ে।